নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এর আগে আমি বহুবার আলোচনা করেছি, আপনারা দেখেছেন। আজ সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, কেননা প্রয়োজন আছে। অনেকে তাৎক্ষণিক ভিডিওটা দেখেন, অনেকে আবার আগের ভিডিও যারা দেখেননি তারা আবার বের করতে পারেন না, নানা রকম অসুবিধা ইত্যাদি নানা রকম সমস্যা। অর্থাৎ কারেন্ট ভিডিওগুলো হাতের সামনে আসলে তখন তারা দেখেন। শুধু পুরোহিত মশাই দেখেন না, জজমানও দেখেন, বহু জজমান দেখেন এবং ভালো লাগে বলেই আমাকে ফোন করেন। তাই এরকম বহু জায়গায় বাইরে বাইরে কাজে গেছি, আগের দিন চলে গেছি, আগের দিন চলে গেছি বা তার আগের দিন চলে গেছি, এরকম হয়েছে, এখনও হচ্ছে। বিহালা থেকে একজন ফোন করেছিলেন, তার সঙ্গে কথাবার্তা মোটামুটি হয়ে গেছে। তাই সুতরাং কি বিষয়টি হচ্ছে, মৃত্যুকালীন যে দোষ পায় সেই দোষ। তো মৃত্যুকালীন দোষটা কি এবং কেন, কি কি কারণে এই দোষগুলো পায় সেই নিয়ে আমি একটু আলোচনা করব। আগেই বলেছি, এর আগের ভিডিওতে আমি ছেড়েছি, আবার নতুন করে ছাড়ছি। বহু ব্যক্তি আমাকে ফোন করেন যে আমার বাবা বা মা মারা গেছে, এই দোষ পেয়েছে, কি কি করতে হয় বলুন এবং কত টাকা খরচা পড়তে পারে। শ্রাদ্ধের কাজটা হয়তো অন্যকে দিয়ে করিয়েছেন, তারা জানেন না, বা আমার সঙ্গে তাদের পরিচয় হয়নি বলেই তারা আমাকে শ্রাদ্ধের ব্যাপারে বলেননি। কিছুদিন আগে হেদুয়ার এক ভদ্রলোক এসেছিলেন, তার কাজটা করাবার জন্য করিয়েছি। তার ক্ষেত্রেও একই ব্যাপার, তারা ভুলবশত বা কারোর কথায় ওনারা কোনো মঠে আশ্রয় চলে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, অন্য পুরোহিতের কাছে, কিন্তু তারা কাজের পরে তারা আফসোস করছেন। যাই হোক, সেটা নিয়ে আর বেশি বলছি না। দোষের কাজটা আমাকে দিয়ে করিয়েছেন, এই দোষের কাজটাই আমাকে দিয়ে বেশিরভাগ লোকই আমার কাছে করিয়ে থাকেন। এবং দোষটা কি কি দোষ পায় মানুষ মূল্যে, একটা মৃত ব্যক্তির ক্ষেত্রে কি কি দোষ হয়। একপাদ দোষ হয়, যাকে আমরা পাদদোষ বলি, দ্বিপাদ দোষ হয়, ত্রিপাদ দোষ হয়, চতুষ্পাদ হয়। এগুলো সাধারণত পেয়ে থাকে। দোষ পেলে মৃত ব্যক্তি কিন্তু সঙ্গে করে নিয়ে যান না, তিনি সঙ্গে করে নিয়ে যান না, যা ফলাফল সব এখানেই হয়। যদি বারের মধ্যে, বার দিয়ে শুরু করছি, বার অর্থাৎ আমাদের বার শুরু হয় রবিবার দিয়ে, তাই রবি মঙ্গল শনি, অর্থাৎ শনি রবি মঙ্গল, বারের মধ্যে যদি 3টে বার হয়, অর্থাৎ বারেদের মধ্যে 7 দিনে 1 সপ্তাহ, তো এই 1 সপ্তাহের মধ্যে রবি শনি মঙ্গল মৃত্যুকালীন যদি কোনো ভদ্রলোক রবিবার গত হন বা মরেন, তাহলে 1 পাদ দোষ পাবেন। মঙ্গলবার মরলেও 1 পাদ দোষ পাবেন, শনিবার মরলেও 1 পাদ দোষ পাবেন। এই গেল বারের দিক। এবার হচ্ছে তিথি। তিথির মধ্যে কোন তিথি অশুভ, যে বার নিয়ে আলোচনা করলাম এটাকে বলে ক্রূরবার। এই বারগুলিকে বলে ক্রূরবার। আর তিথির মধ্যে হচ্ছে দ্বিতীয়া, দ্বাদশী, সপ্তমী। আমাদের তো তিথি তো অনেক প্রতিবাদ আছে, দ্বিতীয়া আছে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা কিংবা পূর্ণিমা। একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। যাই হোক, তাহলে বার নিয়ে আলোচনা করলাম। বারেদের মধ্যে রবি শনি মঙ্গল, এই 3টে বারের একটা বার হলে, মানে একটা বারে যদি মৃত্যু হয় তাহলে 1 পাদ দোষ কাউন্ট করুন। তখন সেখানে আর অন্য কোনো হয়তো দোষ পায়নি, 1 পাদ দোষ পেয়েছে। বিধানের কথা আমি পরে বলছি। এবার হচ্ছে তিথি দোষ। তিথির মধ্যে যদি তৃতীয়া তিথি, সপ্তমী তিথি, দ্বাদশী তিথি, এই 3টে তিথির যে কোনো একটা তিথিতে মৃত্যু হলে 1 পাদ দোষ, অর্থাৎ তিথির পাওয়ারও 1, বারের রবি শনি মঙ্গল এই 3টের মধ্যে একটা হলে 1 পাদ। তাহলে এখানে 1 পাদ, যদি বার দোষ পায় তাহলে 1 পাদ দোষ হয়। আবার তিথি, এই 3টে তিথির মধ্যে অর্থাৎ দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, এই 3টে তিথির যে কোনো একটা তিথি হলে আরও 1 পাদ দোষ। এবার নক্ষত্র দোষ। আমাদের 27টা নক্ষত্র আছে, 27টা নক্ষত্রের মধ্যে অশুভ নক্ষত্র আছে 6টা। এই নক্ষত্র দোষ যদি হয় তাহলে এই 6টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হলে
তখন আর, যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি মারা যায় তাহলে দ্বিপাদ দোষ হবে। যদি পূর্ব আষাঢ়া কিংবা উত্তর আষাঢ়া নক্ষত্রে পেয়ে যায় তাহলে সেখানেও দ্বিপাদ দোষ। বিশাখা নক্ষত্রে পেয়ে গেলে সেখানেও দ্বিপাদ দোষ। অর্থাৎ নক্ষত্রের পাওয়ার হচ্ছে 2। এই 27টা নক্ষত্র হচ্ছে, তার মধ্যে এই 6টা নক্ষত্র অশুভ নক্ষত্রের সংযোগ হলে মৃত্যুকালীন তাহলে আরও 2টো দোষ যোগ হলো। তাহলে যদি বার দোষ পাই, বারের মধ্যে থাকে শনি, মঙ্গল বা রবি, 1 হলো। তিথির মধ্যে দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী যদি হয় 1 1 2 হলো। আর এই অশুভ 6টা নক্ষত্রের মধ্যে যদি মৃত্যুকালীন যোগ হয় তাহলে আরও 2 যোগ হলো। তাহলে ওদিকে 1 1 2 আর এদিকে 2 2 4 হয়ে গেল, চতুষ্পাদ হলো। এই হলো চতুষ্পাদ। এবার ধরুন নক্ষত্র দোষ হয়েছে, বার দোষ হয়েছে, তাহলে নক্ষত্রের মৃত্যুকালীন যদি অশুভ নক্ষত্রের যোগ থাকে তাহলে কী হলো, নক্ষত্রের পাওয়ার আমি 2 বলেছি। আর যদি বার দোষ থাকে, বারের পাওয়ার কত বলেছি 1, তাহলে এই নক্ষত্রের যোগ, নক্ষত্রের দোষ 2 আর ওতে বারের জন্য 1 পাদ দোষ হয়েছে। তা 2 1 3 অর্থাৎ ত্রিপাদ দোষ হয়েছে। কিংবা এই নক্ষত্রের সঙ্গে যদি বার না হয়ে তিথির দোষও থাকতো, বারটা হয়তো ভালো ছিল, তিথির দোষ থাকতো, নক্ষত্রের দোষও আছে, তিথির দোষও আছে, তাহলেও ত্রিপাদ দোষ। আর মনে করুন নক্ষত্র দোষ হলো না, শুভ নক্ষত্রের মধ্যেই উনি গত হয়েছেন, বার দোষ পেয়েছেন আর তিথি দোষ পেয়েছেন, তাহলে তিথির আগেই বলেছি তিথি দোষ হলে 1, বারের দোষ হলে 1, তাহলে 1 1 2 এই দ্বিপাদ দোষ হয়ে গেল। সব রকম আপনাকে বোঝাবার চেষ্টা করছি আপনাদের। তাহলে শুধু তিথি আর বার দোষ পেলে 1 1 2 হলো, এইটুকু আশা করি বুঝেছেন। মনে করুন তিথি দোষও পাইনি, বার দোষও পাইনি, শুধুমাত্র নক্ষত্রের দোষ পেয়েছে, তাহলে দ্বিপাদ দোষ হবে, কারণ আগেই বলেছি নক্ষত্রের পাওয়ার 2। এবার আসুন, কিছু কিছু মানে এই অশুভ ক্রুরবার, এই যে তিথি, অশুভ তিথি, মৃত্যুকালীন যে তিথির সংযোগ হলে দোষ হয় সেই সব তিথি এবং নক্ষত্র, ধরুন এগুলো সবই পেয়ে গেল, এটা সবই পেয়ে গেল, কিন্তু দেখা গেল কেউ কাজ করালেন না, বা মনে করুন তিনি গরিব মানুষ, এই কাজের ব্যয় সাপেক্ষ কিছুটা খরচা আছে, সেই খরচ করার মতো পরিস্থিতি সেই যজমানের নেই, এমন তো বহু লোক আছে। সেই ক্ষেত্রে বিধিবিধান তো অবশ্যই আছে, কিছু থাকতেই হবে, থাকবেও, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কোনো কারোর ক্ষেত্রে দোষ কাটাননি, কিন্তু তার কোনো ক্ষতি হলো না, তখন বুঝতে হবে তার দোষগুলো ঊর্ধ্বগতি হয়েছে, অর্থাৎ আকাশগামী হয়েছে। যদি আকাশগামী হয়ে থাকে তাহলে তার অনিষ্টের আশঙ্কা থাকে না, আর যদি পাতালগামী হয় তাহলে মধ্যম ক্ষতি, আর যদি মরতে থাকে তাহলে 100% ক্ষতি। আমি বহু পরিবার দেখেছি, কত বলবো, প্রমাণ দিয়ে বলবো, তত্ত্ব দিয়ে বলবো, তারা বাড়িতে টিকতে পারছে না, একের পর এক লোক তাদের আত্মীয় স্বজনের মধ্যে গত হচ্ছেন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, মৃত্যু হচ্ছে, একের পর এক মৃত্যু, বা সুইসাইড করছে, যে কোনো কারণেই হতে পারে। এটা বহু দেখেছি। এবং কাজটা করার পরে মিরাকেল, কাজটা করার পরেই তার ওই সমস্তগুলো বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে গেছে, বহু দেখেছি। তাই সুতরাং কাজটাকে হেলায় মানে তাচ্ছিল্য না ভেবে আপনারা অবশ্যই উপযুক্ত পুরোহিত দ্বারা কাজ করাবেন। তাহলে উপযুক্ত পুরোহিত দ্বারা কাজ করাবেন কেন বললাম, নিশ্চয়ই কারণ আছে। আমাদের শাস্ত্রে বলা আছে যে পিতর মন্ত্র মিচ্ছন্তি ভক্তি মিচ্ছন্তি দেবতা, এই কথাটা আমরা জানি, অনেকেই জানেন। এই দোষের কাজটা যারা করেন এমন বহু ব্যক্তি আছেন, বহু ব্যক্তি মানে কি বলবো, প্রত্যন্ত গ্রাম বাংলায় তো কথাই নেই, কি বলবো, আমি একটা নোবেল তৈরি হয়ে যাবে, উপন্যাস তৈরি হবে প্রত্যন্ত গ্রাম বাংলায়। কলকাতা শহরে দেখছি মুষ্টিমেয় কয়েকজন ছাড়া হাতে গোনা, তারা পূর্ণাঙ্গ কাজ করেন না। তাতে কি হয়, ক্ষতির আশঙ্কা থেকেই যায়। কি কাজ করেন না, প্রথমে তারা লোভের বশবর্তী হয়ে কাজটা ধরবেন,
কোনো পঞ্চাঙ্গ সস্তায়ন করে ছেড়ে দেন, শাস্ত্রে কিন্তু তা বলছে না। পুষ্কর দোষ শান্তিটাও করতে হবে। পঞ্চাঙ্গ সস্তায়নের জায়গায় যেরকম কাজটা হয়, যেভাবে হওয়া উচিত সেটা তো করবেনই বা করতেই হবে, সেখানে একটা হোম হবে। আর পুষ্কর দোষ শান্তির ওখানে গিয়ে বেদি তৈরি করে, সেখানে একটা বেদির মাপ আছে, কলা গাছ নারকেল গাছ দিয়ে মেলাপ তৈরি করে ওপরে টানিয়ে, চাঁদোয়া টানিয়ে, সেখানে একটা বেদির ওপরে পুষ্কর, যম, চিত্রগুপ্ত ইত্যাদি পুজো করতে হবে। সেখানে একটা নবগ্রহের মণ্ডল হবে, সেই নবগ্রহ পুজো করতে হবে এবং অগ্নিকোণে একটা হোমের ব্যবস্থা করতে হবে। তা সুতরাং তাহলে ওখানে একটা হোম, এখানে একটা হোম, এবং তার সঙ্গে দোষ অনুযায়ী পার্থিব শিব যে পুজো করবে তার সংখ্যাটা বাড়াতে হবে। কোনো জায়গায় আবার কম করলেও চলবে, কোনো জায়গায় আবার, আমি জানি যতটুকু শাস্ত্রে যেটা বলছে, দ্বাদশ শিব পুজো করা উচিত। সেখানে ন্যূনতম 1008 তুলসী, 1008 করে জপ, এটা অপারক ক্ষেত্রে, আরও বেশি বলা আছে। তারপর তো তর্পণ, অভিষেক ইত্যাদি আছেই। হোম একটা বিশেষ পার্ট, পাঠাদিকর্ম একটা বিশেষ পার্ট, নবগ্রহ পূজা একটা বিশেষ পার্ট, পার্থিব পূজা একটা বিশেষ পার্ট, দুর্গা একটা বিশেষ পার্ট, চণ্ডী একটা বিশেষ পার্ট। তারপর তো আগেই বললাম পুষ্কর দেবতা, বরুণ, যম, চিত্রগুপ্ত, ধর্মরাজ, এদের পুজোটা করতেই হবে। তাহলে যদি আপনার আগের দিন গোছানো থাকে, অন্তত 70% গুছিয়ে রাখেন, আমি মনে করি 30% খুব সকালে উঠে গুছিয়ে নিয়ে তারপর কাজে বসে, নাহলে সম্ভব নয়। সেখানে বেলকাঠের প্রয়োজন হয় মিনিমাম 20 কেজি লাগবেই মিনিমাম। তার সঙ্গে তার সে কাঠ অনুযায়ী সে ঘি, অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি, এবং সেখানে কাজটা সেখানে রাত্রি 8টাও বাজতে পারে, 9টাও বাজতে পারে যদি পূর্ণাঙ্গ কাজ করেন। আর এখনকার দেখেছি যজমানকে খুশি করার জন্য, আমি নিজে বহু দেখেছি, আমার কাছ থেকে কাজ আউটও হয়ে গেছে, যার জন্য আমার সঙ্গে কথা মেলেনি, সস্তায় কে সামান্য পয়সা কাজ করিয়ে বেরিয়ে গেছে, 2টোর মধ্যে প্যাক আপ, 3জন লোক নিয়ে এসে পুষ্কর শান্তি করিয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে কী হয়েছে। এটা 99% জায়গায়, একদম দায়িত্ব নিয়ে বলছি, 99% জায়গায়। তারপর তো বেশিরভাগই কন্ট্রাক্ট নেওয়ার চেষ্টা করেন। তাই কন্ট্রাক্ট বুঝেছেন তারা কীভাবে কন্ট্রাক্টের মালগুলো কোথার থেকে নেন, কীভাবে নেন, কী কোয়ালিটির মাল নেন, তাই সহজে অনুমেয় আপনাদের। তা সুতরাং বলছি, এই দোষের কাজটা কিন্তু নিছক ফেলনা নয়। মানুষ যখন বলে না বিড়াল গাছে ওঠে কখন, বিপদে পড়লে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি বহু লোক দেখেছি, এই করবো কোন, এই মাসে তো একটু অসুবিধা, পরের মাসে এই করবো কোন, ওইটা ওই বিয়ে বাড়ি একটা আছে, অন্নপ্রাশন বাড়ি আছে, এটা করবো কোন। দেখা গেলো তার মধ্যে চরম ক্ষতি হয়ে গেল, খালি ডেট পেয়ে যাচ্ছে না। আমি বললাম দেখুন, অন্যান্য কাজ হলে বলতাম যে আপনি সময় নিয়ে হাতে পয়সা জোগাড়জান্দি করে করুন, কিন্তু এই কাজটা কিন্তু হেলায় ফেলায় চিন্তা করবেন না। তো এবার বুঝবেন কি করে কোনটা ঊর্ধ্বমুখী। আমি একটা তথ্য দিচ্ছি, জ্যোতিষ সংখ্যা একটা আছে, সেটা ধরুন 35, জ্যোতিষ সংখ্যা একটা 35। এই 35-এর সঙ্গে ধরুন ভদ্রলোক মারা গেছেন, তিথি হচ্ছে দ্বিতীয়া, মানে প্রতিপদ থেকে দ্বিতীয়া কত হলো, প্রতিপদ 1, দ্বিতীয় 1, তাহলে 2, সপ্তমী হলে 7 হবে, আর দ্বাদশী হলে 12 হবে। তাহলে আমি দ্বিতীয়া দিয়ে ধরছি, তা প্রতিপদ 1, দ্বিতীয়া 2, তা 35-এর সঙ্গে 2 যোগ করুন, কত হয়, 37। এবার ধরুন মঙ্গলবার মারা গেছে, তা রোববার দিয়ে আমাদের সপ্তাহ শুরু হয়, তাহলে রবি, সোম, মঙ্গল, কদিন হলো, 3 দিন। তাই ওইদিকে 35-এর সঙ্গে 2 যোগ করলেন, যেহেতু দ্বিতীয়াতে মারা গেছে 2, আর এদিকে যেহেতু মঙ্গলবার মারা গেছে, তাহলে রবি, সোম, মঙ্গল 3 ধরবেন, তাহলে 27, ওদিকে হচ্ছে 35 আর 2 37, আর এদিকে আপনার 3, কত হলো, 37 আর 3 35। আগেই বলেছি জ্যোতিষ সংখ্যা, যেহেতু দ্বিতীয়াতে তিথিতে মারা গেছে, তাই 2 যোগ করুন, 37 হলো। এবার মঙ্গলবার মারা গেছে, তা রবি 1, সোম 2, মঙ্গল 3, এবার 37-এর সঙ্গে 3 যোগ করুন, কত হলো, 40। 40কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে, 3 দ্বারা ভাগ করলে থাকে
3 নং 27, 3 অক্ষে 3 1, 3 অক্ষে 3 1 1 10, 3 তিরিকে 9 1, ভাগশেষ কত থাকে 1। তাহলে 3কে 40কে 3 দিয়ে ভাগ করলে থাকে ভাগশেষ থাকে 1, একই দাঁড়ায় হয়তো। তাহলে যদি 1 দাঁড়ায় তাহলে সেটা আকাশগামী, অনিষ্টের আশঙ্কা থাকে না। আর যদি ওটা ভাগফল 2 থাকতো তাহলে সেটা পাতালগামী, মধ্যম ক্ষতি। এবার যদি 0 থাকতো ভাগফল, অর্থাৎ ভাগশেষ 0 থাকতো, তাহলে 100% ক্ষতির আশঙ্কা। এই হচ্ছে হিসেব। কিন্তু আরেকটি কথা বলবো, এই আমার কথা অনুযায়ী ধরুন ঊর্ধ্বগামী হলো, আস্তে আর কোনো দোষের নেই। তথাপি বলবো কারণ মৃত্যুকালীন টাইমের হেরফের হতে পারে। ডাক্তারের লেখার উপর বিশ্বাস করে আমরা চলি, আমরা নিজেরাও অনেক সময় ভুল করি মৃত্যুর সময়, সেখানে তিথির হেরফের হয়ে যেতে পারে। তা সুতরাং আমি চাইব বা সকলেই চাইবে কারোর যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু তথাপি দেখা গেল যেহেতু ভাগশেষ 1 হয়েছে, সে ঊর্ধ্বগামী হয়েছে, দোষটি ঊর্ধ্বগামী হয়েছে, এই আনন্দে নাচলে হবে না। তথাপি অন্তত একটা আংশিক সস্তায়ন করা উচিত। অন্যান্য যদি সেটা 2 বা 3 হতো যদি ভাগশেষ, তাহলে বলতাম না এইটা পূর্ণাঙ্গ এই কাজটা করাতে হবে। যখন ঊর্ধ্বগতি হয় তখন আমরা বলি ঠিক আছে, এটা ছোটোখাটো ধরনের একটা পঞ্চাঙ্গ সস্তায়ন করি নেওয়া উচিত, এটুকু বলা যেতে পারে। তাই যাই হোক দর্শক বন্ধু, কিছু লোকের অনুরোধে আমি আজকের এই ত্রিপুষ্কর শান্তিদোষ সম্বন্ধে আমি আলোচনা করলাম। আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অশেষ ধন্যবাদ। আরেকটা কথা বলবো যে অনেকে বলেন 1 পাত দোষ হলে আর সঙ্গে চলে যায়। অনেক দেখবেন সাইডের অনেক রকম কুচক্রী লোক আছে, অশিক্ষিত অজ্ঞানী কিছু লোক থাকবেই, যারা না জেনে তারা শুনে মুসলমান হয়ে গেছে। কার কাছ দিয়ে শুনেছে, সে আবার আরেকজনের কাছ থেকে শুনেছে, বলছে কেন লাগে না তো কাজ করতে। দেখুন শাস্ত্রে কিন্তু অন্য কথা বলছে 1 পাত দোষে কী ক্ষতি হয়। দেখুন প্রিয়াম বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় জ্যোতিষ বর্ষণার্থ কলমে কিন্তু লেখা আছে 1 পাদে কী হয়, 2 পাদে কী হয়, 3 পাদে কী হয়, চতুষ্পাদে কী হয়। কিন্তু সেক্ষেত্রে বলবো, ওনাকে কে বললো যে 1 পাত দোষ হলেই সঙ্গে চলে যায়? উনি কি দেখেছিলেন যে সঙ্গে চলে যেতে? 1 পাত দোষ হলেও তার কিছু কাজ করতে হয়, 1 পাত দোষ পেলেও তার সংস্থান করতে হয় পঞ্চাঙ্গ। 2 পাত দোষ হলে করাতে হয়, 3 পাদে করাতে হয়, চতুষ্পাদে করাতে হয়। কিন্তু এখানে হয়তো পুষ্কর দেবতার জন্য আলাদা আয়োজন না করে, ওইভাবে বিস্তারিত না করে অন্যান্য জিনিসপত্রের পরিমাণ কমে যাবে, কিন্তু 1 পাত দোষে কিন্তু সংস্থান করতেই হয়। 2 পাত দোষও করতে হয়, 3 পাত দোষও করতে হয়, চতুষ্পাদ দোষও করতে হয়। যারা বলেন 1 পাত দোষ বলে সঙ্গে যায়, তারা মানে খুব ভুল করছেন কিন্তু কারো কথা শুনে। আবার কেউ বলেন সঙ্গে তো মোচা দিয়ে দিয়েছি, মানে দোষ কেটে গেছে। একটা মোচা দিয়ে 50 টাকা দিয়ে একটা মোচা নিয়েছেন, দোষ কেটে গেছে, অত সহজ নয়। মোচাটা কেন দেওয়া হয় তার কারণের জন্য, স্যার সায়েন্টিফিক রিজন। এটা কেন দেওয়া হয় মোচার সঙ্গে সেটা অন্য জিনিস। আগে জানুন, ভালোভাবে পড়াশোনা করুন, তারপরে কোনো মতামত দেবেন যে 1 পাত দোষ হলে নাকি কেউ বলে সঙ্গে চলে যায়। এটা কে দেখেছে? উনি দেখেছেন সঙ্গে গেছে? তো সুতরাং ওইসব ভুল বার্তা না ছড়িয়ে 1 পাত দোষ হলেও আপনারা কাজ করাবেন, 2 পাত 3 পাত চতুষ্পাদে তো করাবেনই। তো সুতরাং এই দোষের কাজ আমরা কলকাতায় তো কাজ করাচ্ছি, কলকাতার বাইরে বিভিন্ন জেলায়ও কাজ করাচ্ছি, তার বাইরেও যাচ্ছি। তা সুতরাং যাকে দিয়ে করান উপযুক্ত, সময় নিন হাতে, উপযুক্ত মানুষকে দিয়ে এই কাজটা করাবার চেষ্টা করুন। আপনি চক্ষু লাগ যায় যিনি সাধ্য করিয়েছেন তারাকেই করতে হবে এমন কোনো মানে নেই। ক্ষতিটা হলে কিন্তু তখন কেউ আসবে না সামনে। তা সুতরাং যাকে দিয়ে সাধ্য করিয়ে ফেলেছেন, যেখানে করিয়েছেন, কিন্তু দোষের কাজটা উপযুক্ত আপনার পছন্দ মতো লোককে দিয়ে কাজ করার ব্যবস্থা করবেন। আমি এটুকু আশা রাখি, আপনাদের উদ্দেশ্যে এইটুকু আমার বার্তা বা নিবেদন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আর আরেকটা কথা বলবো যে আপনাদের কিছু জানতে চাইলে এই বিষয় নিয়ে রাত্রি 10টার সময় ফোন করবেন, বা রাত্রের দিকে ফোন করবেন, একটু বেশি রাতের দিকে, তাতে আমার পক্ষে সুবিধা হয়।
আজ তাহলে এখানে শেষ করছি, ভালো থাকুন।